আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ সকালে ছিল জম্পেশ নাস্তার আয়োজন। এখনকার এই রকম হালকা হালকা শীতে গরম গরম খুদের ভাত বা বউ ভাত, তার সাথে বাহারি রকমের ভর্তা কার না ভালো লাগে। তাই আজ করে দেখাবো ট্রেডিশনালভাবে খুব সহজে কিভাবে খুদের ভাত বা বউ ভাত রান্না করা যায়, আর তার সাথে 5 রকমের ভর্তা কিভাবে খুব কম সময়ে তৈরি করা যায় তারই টিপস নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি। আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী রান্নাগুলো আমার বাচ্চাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য প্রায়ই আমি এই ধরনের ট্রেডিশনাল রান্নাগুলো করে থাকি। আর আমার সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দ করে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। 5 রকমের ভর্তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি 2 বড় সাইজের রসুন। আর চুলায় আমি বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর আরেক পাশে চুলায় বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ খুদের চাউল। চাউলগুলোকে ভালো করে ধুয়ে এভাবে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। শুকনা মরিচ আর কাঁচা রসুন আর কাঁচা মরিচ খুব ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ওদিকে আমি কিন্তু খুদের চাউলগুলো ধুয়ে রেখে দিয়েছি। ধুয়ে কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। আর এদিকে আমি এখন আলুগুলোকে ছিলে নিব। এখন বসিয়ে দিচ্ছি খুদের ভাত বা বউ ভাত। আমি প্যানে 3টা তেজপাতা দিয়েছি, আর এখানে রেডি করে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, আদা কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে, আর আদা কুচি আর রসুন কুচি করতে হবে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে। আর নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এই খুদের ভাত বা বউ ভাত তৈরিতে কিন্তু অনেকটাই তেল লাগে, তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ। যেহেতু আমি কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচও 2টোই দিলাম, বেশি দেব না, তা না হলে ঝাল হয়ে যাবে। তো এখন আমি সবগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা ট্রান্সপারেন্ট একটা কালার হলেই আমি চাউলটা দিয়ে দেব। পানিটা হালকা গরম দিলে ভালো হয়, অথবা নর্মাল পানি দিলেও কোনো সমস্যা নেই। তবে পানির পরিমাণটা হলো চাউলের ডাবল। যেমন আমি এখানে 3 কাপ চাউল নিয়েছি, এখানে আমি পানি দিলাম 6 কাপ। পানির পরিমাণটা ঠিক রাখলে আর চুলার আঁচটা ঠিক মতো রাখলেই কেবল পোলাও বা খুদের ভাত যেটাই আপনি রান্না করুন না কেন, এগুলো কিন্তু খুব ঝরঝরে হবে। আর পাশের চুলায় টমেটোগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি, পোড়া টমেটো ভর্তা করব। আর এই পাশে আমি ভর্তার আয়োজনগুলো আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। আজ সবগুলো ভর্তাই করব খাঁটি সরিষার তেল দিয়ে। ওদিকে চাউলগুলো যখন একটু ফুটে উঠবে, সাথে সাথে ঢাকা দিয়ে চুলা কমিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখলেই দেখা যাবে চাউলগুলো একদম সমান হয়ে গেছে। উপরে উপরে চাউলগুলো হালকা কাঁচা মনে হলেও কিন্তু এগুলো অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য।
এবং 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে চাউলগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন চাউলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে আবার ঢাকা দিয়ে রাখবো, চুলার উপরেই রেখে দেব। তাহলে বউ ভাতটা হয়ে যাবে একদম ঝরঝরে। আর এখন আমি চলে আসলাম ভর্তা তৈরি করতে। সব কিছু আয়োজন রেডি করে আমি টেবিলে নিয়ে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টমেটো পোড়া, ডাল আর আলুটাকে আমি একদম ভর্তা করে নিয়ে এসেছি। আর এখানে আছে সরষের তেল আর লবণ। প্রথমেই করে নিচ্ছি ডাল ভর্তা। এখানে আমি আজকে করব কাঁচা পেঁয়াজ দিয়ে। আমার চ্যানেলে আরও একটি ডাল ভর্তার রেসিপির ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। সেটি আমি করেছিলাম হোটেল স্টাইলে। ওখানে আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছিলাম আর পুরোটা ভর্তা করেছিলাম রসুন দিয়ে। তো আপনারা চাইলে ওভাবেও করতে পারেন, আমি প্রায়ই ওভাবে করি। তবে আজকে ডাল ভর্তাটা করছি একটু অন্যভাবে, কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে। এটাও কিন্তু খেতে ভীষণ মজার। এটা করতে হয় সরষের তেল দিয়ে। আর আমার চ্যানেলের যে ডাল ভর্তার রেসিপিটা আছে ওটা করেছিলাম ঘি দিয়ে। তো আমি এখন কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে আগে ডলে নিচ্ছি। ভর্তার আসল টেস্টটা কিন্তু এই শুকনো মরিচের সাথে পেঁয়াজ ডলাটাই। যখন একটু পানি পানি বের হয়ে আসবে তখন তেল দিয়ে নিতে হবে, সরিষার তেল। তেল দিয়েও আবার একটু হালকাভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আমি ডালের সাথে মিক্স করে নিচ্ছি। আজকে আমি রসুন ভর্তাটা ছাড়া সবগুলো ভর্তাই শুকনো মরিচ দিয়ে করব। ভর্তার মধ্যে কিন্তু আসলে শুকনো মরিচটাই বেশি ভালো লাগে। তো এখন আমি করে নিচ্ছি আলু ভর্তা। আলু ভর্তাটা একটু ঝালঝাল করেই করব, সেই জন্য অনেকগুলো শুকনো মরিচ দিলাম। একসাথে অনেকগুলো ভর্তা করার টিপস হলো বেশি করে মরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা এগুলো কেটে নিলে এবং ভর্তার সমস্ত আয়োজনগুলো রেডি করে একসাথে করে নিলেই কিন্তু খুব সহজে এবং কম সময়ে অনেকগুলো ভর্তাই তৈরি করা যায়। আমার চ্যানেলের শুরুর দিকে একটি ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি 10 রকমের ভর্তা একবারে করে দেখিয়েছিলাম। আসলে অনেকগুলো ভর্তা করা কোনো ব্যাপারই না, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টটা যদি ঠিকমতো গুছিয়ে করা যায় এবং বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিলে একসাথে কিন্তু অনেকগুলো ভর্তাই করে নেওয়া যায়। আপনারা হয়তো অনেকগুলো মরিচ ভেঙে নিয়েছে এটা দেখে ভয় পাচ্ছেন, হয়তো ভর্তাটা বেশি ঝাল হয়ে যাবে ভাবছেন। আসলে কিন্তু তা না। আমি কিন্তু সরিষার তেলে ভর্তা করলে সরিষার তেলটা সবসময় একটু বেশি দেই। এতে করে কিন্তু ভর্তাটা একেবারেই ঝাল হয় না, খেতে খুবই সুস্বাদু হয় এবং সরিষার তেলেরও একটি দারুণ ফ্লেভার আসে। দেখুন এখানে আমি এখন মরিচ ভর্তা, রসুন ভর্তা আর টমেটো ভর্তাটা একসাথেই করে নেব। জাস্ট কাঁচা পেঁয়াজগুলো একটু আমি আলাদা শুকনো মরিচের সাথে ডলে নিচ্ছি, আর এই পাশে রসুন আর কাঁচা মরিচের ভর্তাটা আমি একসাথেই করে নেব এবং এখান থেকেই অর্ধেকটা তুলে আমি টমেটোর মধ্যে দিয়ে দিব। যেহেতু টমেটো ভর্তাতে আমি এখানে আজকে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করব না, শুধুমাত্র রসুন আর কাঁচা মরিচের দিয়ে এই ভর্তাটা করব, তাই রসুনের এই ভর্তাটা থেকেই তুলে আমি ওখানে টমেটো ভর্তাটা করে ফেলব। এখানে আমার টাইম সেভিংও যেভাবে হয়ে গেল এবং খুব কম সময়ে আমার 5টি ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল।
আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার সকালের জম্পেশ নাস্তার আয়োজন, খুদের ভাত বা বউ ভাত। তার সাথে আমি দিয়েছি আমার আগের দিনের তৈরি করা গরুর মাংসের মাথা কষানো। আমার চ্যানেলে কিন্তু গরু মাংসের মাথার একটি রেসিপি আছে, সেটি আমি তৈরি করেছিলাম বুটের ডাল দিয়ে। আশা করি সেটি আপনারা দেখে নেবেন, ভালো লাগবে। আর আজ আমি খুদের ভাতের যে রেসিপিটি দেখালাম সেটা কিন্তু একেবারে অথেন্টিক খুদের ভাতের রেসিপি। আপনারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই রান্নাটা তৈরি করে খাবেন এবং এই রেসিপিটাই ফলো করবেন, তাহলে একদম দেশীয় যেই খুদের ভাতের ফ্লেভারটা সেটা কিন্তু আপনারা পাবেন। ছোটোবেলার নানি দাদির হাতের এই দেশীয় রান্নার ফ্লেভারগুলো আমি আজও ভুলতে পারি না। সেজন্য আমিও মাঝে মাঝে চেষ্টা করি এই ধরনের দেশীয় রান্নাগুলো করার জন্য। আর আমাদের বাচ্চারা তো এখন এইসব রান্না কথা জানেই না, বা এই ধরনের রান্নাগুলো কিভাবে করতে হয় বা এগুলো টেস্টি বা কেমন হয়, ওরা কিন্তু আমরা না করে দিলে বা না খাওয়ালে ওরা কিন্তু কখনোই বুঝতেও পারবে না আমাদের দেশীয় রান্নাগুলো কত মজার হয়। আমাদের বাঙালিদের দায়িত্ব আমরা আমাদের দেশীয় ঐতিহ্যগুলো আমাদের সন্তানদের সামনে তুলে ধরব, তবেই আমরা আমাদের বাঙালিত্বটাকে আমরা ধরে রাখতে পারবো। মাশাআল্লাহ, আমার ছেলেমেয়েরাও এই ধরনের বাঙালি রান্নাগুলো খুব পছন্দ করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি অথেন্টিক উপায়ে রেসিপিগুলো তুলে ধরার জন্য। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন সহ। আর যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নানা রকম দেশীয় রান্না, কন্টিনেন্টাল রান্না সহ বিভিন্ন ধরনের রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আর আছে হোম অর্গানাইজেশন ভিডিও, কিডস অ্যাক্টিভিটি ভিডিও, কিচেন টিপস ভিডিও সহ ভ্লগ ভিডিও, এবং যারা ডায়েট করতে চান তাদের জন্য রয়েছে ডায়েট রেসিপি এবং ওয়েট লস রেসিপি। আজকের এই রেসিপিটি ফলো করে আশা করি আপনারাও তৈরি করবেন। এই হালকা হালকা শীতে গরম গরম খুদের ভাতের সাথে এই ধরনের ভর্তা আর ডিম ভাজি হলে আর কি লাগে। তাই আপনারাও তৈরি করে ফেলুন এবং বাচ্চাদের সাথেও এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো পরিচয় করিয়ে দিন। তাহলে আপনার বাচ্চারাও দেশের এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে চিনবে এবং দেশকে চিনবে। ধন্যবাদ।